ফ্রেন্ডসরা সকাল সকাল বেরিয়ে পড়েছে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করার জন্য। তো তোমরা সাথে থাকো, আমি একটু কলকাতার দিকে যাচ্ছি, পুরো ব্লগটা দেখো এবং তারপরে তোমরা জানতে পারবে যে স্পেশাল মানুষটা কে, সেটা জানার জন্য সাথে। সেদিন আমাদের ডেস্টিনেশন যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই ছিল, তো আমি ঠিক করলাম যে প্রথমে একটু দক্ষিণেশ্বর মন্দির ঘুরে তারপর আমার ডেস্টিনেশনে আমি পৌঁছবো। তো সেই মতোই কাজ হলো। হালকা রোদ আছে, খুব বেশি রোদ না, ওয়েদারটা ভালোই, খুব বেশি গরম না। তো যেরকম তোমাদের আমি বলেছি যে আজকে আমি একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে এসেছি, তার সাথে দেখা করছি প্রায় 17 বছর পর হয়তো তার সাথে দেখা হচ্ছে। তো সে যেখানটায় রয়েছে এখন তার পাশেই দক্ষিণেশ্বরের মন্দির, তো একটুখানি প্রণাম করতে আর ঘুরে দেখবো পুরোটাই। তো মন্দিরের ভেতরে দুদিকে প্রচুর প্রসাদের দোকান ছিল এবং দেখতেও এত ভালো লাগছিল। কিন্তু আমি যেহেতু সেদিন পুজো দিতে যাইনি, আমি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো সেই কারণে আমার আর পুজো দেওয়ার সময় ছিল না। তো আমি সেই কারণে প্রসাদও কিনিনি, আর মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম, আর দুদিকটা আমার এত ভালো লাগছিল যে আমি ক্যাপচার করতে করতেই যাচ্ছিলাম। গঙ্গার পাড়টা দেখতে গঙ্গার পাড়টা এসেছি। তো যাচ্ছি একটু গঙ্গা জলে মাথায় দিয়ে ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরের ভেতরেই একপাশে কি সুন্দর ছোট ছোট দোকানগুলো সেজে বসেছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। ছোট ছোট ঠাকুরের মূর্তি, শাখা পলা, কত কিছু, খুব সুন্দর। এখান থেকে নিলাম ফ্রুট স্যালাড এবং গরমে এটাই খাবো। এর মধ্যে উনি এসেছেন কথা বলতে, কিন্তু এসে আমার জামা টেনে ধরেছিল, কিন্তু কথা বললো না, একটু জামা ধরে বসেছিলাম আমাদের ডেস্টিনেশনে। তো এটা সারদা মঠ, ভীষণ সুন্দর। আমি গাড়ি থেকে নেমে দেখাচ্ছি। তো এবার আমি বলি আমি সেদিন কার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। আমি সেদিন গিয়েছিলাম আমার বাল্য বান্ধবী দেবমিতার সাথে দেখা করতে, যিনি এখন সারদা মঠের সন্ন্যাসিনী মুক্তপ্রিয় প্রাণা। কখনো ভাবিনি ওর সাথে আবার কখনো দেখা হবে। দীর্ঘ 17 বছর পর ওকে দেখে আমার যে কি অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আর আমি সাথে নিয়ে গেছিলাম আমার মেয়েকে। ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, কী যে ভালো লাগলো দিনটা, বলে বোঝানোর মতো না। সত্যি এক অদ্ভুত অভিজ্ঞতা, অনুভূতি, যেটা আমি তোমাদের সাথে ভাগ না করে পারলাম না।